খুলনা থেকে 574 কিলোমিটার দূরে আমরা যাচ্ছি আলীকদম। ডিরেক্ট হচ্ছে ঢাকা থেকে চকরিয়া। এই পথ ধরেই আপনার মিরিঞ্জা, লামা এবং আলীকদমে যেতে হয়। সকালের নাস্তা ছেড়ে সোজা চলে গেলাম আলীকদমের উদ্দেশ্যে। আলীকদম উপজেলার প্রথম চেকপোস্ট, তারপরেই আমরা আলীকদম বাজারে চলে আসলাম। আলীকদম উপজেলায় টোটাল 49,000 মানুষ বাস করলেও তার মধ্যে বেশিরভাগই মুসলিম এবং বৌদ্ধ। দ্বিতীয় সেনা চেকপোস্ট পার করার পর আমাদের গন্তব্য খেমচংপাড়া, যেখানে আমরা আজকের রাত থাকব। এখানে আমাদের যার যার জিনিসপত্র আমাদের তাদেরই ক্যারি করতে হবে। আল্লাহর নামে আমরা যাত্রা শুরু করলাম ভাই। আমরা সবাই উঁচু নিচু পাহাড় পাড়ি দিয়ে সুন্দর চলে যাচ্ছি সেই ফেমাস কলা বাগানে। এটা হচ্ছে সেই ফেমাস কলা বাগান, যে কলা বাগানের কোনো মালিক নেই, এটা ন্যাচারালভাবেই তৈরি হয়েছে। এবং যদি আমি কলা বাগানটা দেখাই, যদিও সবকিছুর মালিক তো একজনই। ওই যে দূরে রুংরাং পাহাড়, যার ঠিক নিচেই হচ্ছে খেমচংপাড়া, যেখানে আমরা আজকের রাত থাকবো। পাহাড়ের দুই পাশের অপরূপ দৃশ্য দেখতে দেখতে সোজা চলছি। প্রায় 6 ঘন্টা চলার পর চলে আসলো খেমচংপাড়া। এখানেই রাত, সকালের খাওয়া এবং তার পাশাপাশি স্থানীয় আদিবাসীদের সাথে আড্ডা দেওয়া। এই পাহাড়ের নামই রুংরাং। রুংরাং বেসিক্যালি সমতল ভূমি থেকে 2800 ফিট উপরে অবস্থিত। যেটা দেখতে আমরা এতখানি পথ পাড়ি দিছি। রাতে খাওয়া দাওয়া শেষ করে সকালে আমাদের উদ্দেশ্য ক্রিস্তং। শুধু ক্রিস্তং না, ক্রিস্তং থেকে আমরা যাব পালংকিয়ান, যেখানে টোটাল 14 ঘন্টারও বেশি আমাদের হাঁটতে হবে। যদি কেউ পাহাড়ে আসতে পারে তাহলে তার জন্য সব সহজ। তাহলে কি বলা যায়, কি চলে আসলাম তুই যে পিছনে। ক্রিস্তং পাহাড় মাটি থেকে 2989 ফিট উপরে। ইট ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য চিম্বুক রেঞ্জ। আমরা এখন এই পথ থেকে, এখানে একটা পাহাড়ি পথ আছে, এটা দিয়ে উপরে উঠবো। এই 3 দিন পরে প্রথম দোকান হাতিরাম পাড়ার ঠিক আগে। আমরা এখন যাচ্ছি হাতিরামপাড়া। হাতিরামপাড়ায় আজকে রাত থাকবো। থেকে পরের দিন সকালেই আমরা রওনা দেব দুসরি বাজারে। দুসরি বাজারে শেষ চেকপোস্ট শেষ করে আমরা কই দিয়া কই যাব? লেটস গো! এই খালটির নাম তৈন খাল, যেটা টোয়াইন খাল নামেও পরিচিত। তৈন খালটি আলীকদম থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত। মাতামহুরীর এটি একটি অন্যতম প্রধান শাখা। প্রায় 50 কিলোমিটার এই খালটি পাহাড়ের কোল ঘেঁষে বয়ে চলেছে। বান্দরবনের আলীকদম আসলেই অনেক বৈচিত্র্যময় এবং আমি বর্ষাকালে আবার এই বৈচিত্র্যের স্বাদ নিতে চাই।